নমস্কার। রাজ্যের সমস্ত মা বোনেদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য এই মুহূর্তে চলে এলো সব থেকে বড় খুশির খবর। আপনারা যারা আজ শনিবারের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর। আপনাদের কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে? আগের 1500 টাকা এবং 1700 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী এক বড় ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্যও জুন মাসের 2000 টাকার এক বিশাল বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আগের সরকারের আমলে আপনারা যেখানে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, সেখানে কি এই রাজ্য সরকার উপভোক্তাদের 2000 টাকা করে দেবে? এই সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই টাকা, আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ বিস্তারিত জানিয়ে দেবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এবার সরাসরি চলে আসি মূল খবরে। রাজ্য জুড়ে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, চলতি জুন মাসের 3 তারিখ থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সবথেকে বড় সুখবর হলো অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল অনলাইন পোর্টালও এখন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। এর অর্থ হলো এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমেই খুব সহজেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। গত বুধবার একটি বিশেষ ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠক থেকেই এই অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনের সময়সীমা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পে আবেদনের জন্য মা বোনেদের আগামী 90 দিন অর্থাৎ প্রায় 3 মাস সময় দেওয়া হয়েছে। তাই তাড়াহুড়ো করে কোনো প্রয়োজন নেই আবেদন করার। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেদিন আপনি এই প্রকল্পের জন্য আপনার নাম নথিভুক্ত বা আবেদন সফলভাবে সম্পন্ন করবেন, তার ঠিক 7 থেকে 8 দিনের মধ্যেই ভেরিফিকেশন শেষ করে সরাসরি আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো ভাবছেন যে প্রথম পর্যায়ে কতজন মহিলা এই টাকা পেলেন বা কোন জেলা থেকে এই টাকা দেওয়া শুরু হলো। আপনাদের জানিয়ে রাখি, জুন মাসের 3 তারিখ থেকেই রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়। সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে প্রায় প্রথম ধাপে নদিয়া জেলা থেকে 2,60,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকিদের টাকা কবে ঢুকবে এবং কতজনের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রায় ধাপে ধাপে 28 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠানো হয়ে গিয়েছে। যে সমস্ত যারা বাকি রয়েছেন সমস্ত উপভোক্তাদের ব্যাংকে এই টাকা ট্রান্সফার করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কতজন মহিলা নতুন করে টাকা পাচ্ছেন। এবার আসি আপনাদের মনে থাকা সব থেকে প্রশ্নটিতে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি তবে এখনই বন্ধ হয়ে যাচ্ছে? বা যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাননি তারা কি লক্ষ্মী ভাণ্ডারে 1500 বা 1700 টাকা পাবেন? আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর বর্তমানে বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এখানে প্রতি মাসে 3000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার আর কতদিন চলবে তা নিয়ে আমজনতার মনে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই আবহেই বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং সম্পূর্ণ ডাটা ট্রান্সফারের কাজ যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত রাজ্যের কোনো মা বোনের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হবে না। অর্থাৎ যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা নিয়ম মেনেই লক্ষ্মী ভাণ্ডারের 1500 টাকা সাধারণরা এবং SC ST যারা রয়েছেন তারা 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে যখনই অন্নপূর্ণা যোজনার সমস্ত কাজ এবং নাম নথিভুক্তিকরণ 100% সম্পন্ন হয়ে যাবে, ঠিক তখনই এই পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং সমস্ত উপভোক্তারা 3000 টাকা অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে সরকারের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সুতরাং আজকের এই আপডেট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা যারা এখনও নতুন প্রকল্পে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন, আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা নতুন প্রকল্পে কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা পেতেই থাকবেন। এর পাশাপাশি বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা 2000 টাকার আপডেটগুলি নিয়েও পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আজকের এই তথ্যটি আপনার কেমন লাগলো এবং আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেলেন কিনা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আপনার চেনা জানা পরিচিত মা বোনেদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।